হ্যালো ফ্রেন্ডস, আবারও চলে আসলাম আপনাদের সামনে ছোট্ট একটা টিপস নিয়ে। যাদের মোবাইলে ফেসবুকের পেজ বা প্রোফাইলে যাদের প্রফেশনাল মোড অন ছিল, কোনো কারণবশত সেটা চলে গেছে, বা আপনি অন্যান্য সেটিং পরিবর্তন করতে গিয়ে বা আপডেট করতে গিয়ে কোনো কারণবশত আপনার প্রফেশনাল মোডে চাপ লেগে প্রফেশনাল মোডটা চলে গেছে। এখন আর প্রফেশনাল মোড আর আসছে না, ফিরে পাচ্ছেন না, ঠিক আছে? বা অন্য কোনো কারণে চলে গেছে, সেটা কিভাবে ফিরিয়ে আনবেন, এই ভিডিওটি আপনার জন্য প্রযোজ্য। যদি প্রফেশনাল মোড যদি আপনার না থাকে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য প্রযোজ্য। তাহলে ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাই আমি যেভাবে বলবো সেভাবে কাজ করবেন, ইনশাল্লাহ অবশ্যই আপনি ফিরে পাবেন। তাহলে কথা না বাড়িয়ে চলে যাই ফেসবুকে। তো আমি এটা এখানে ফেসবুকটা ওপেন করলাম। এখানে ওপেন করার পর এখানে দুইটা অপশন পাবেন, একটা ফেসবুক পেজ, একটা প্রোফাইল, ঠিক আছে? তাহলে আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা করছি, এটা জাস্ট একটা ডেমো। লোগোতে ক্লিক করবেন। লোগোতে ক্লিক করার পর আপনি থ্রি ডটে ক্লিক করবেন। এই থ্রি ডটে ক্লিক করবেন, কেন করবেন সেটা আমি এখনই দেখাচ্ছি। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখেন এখানে এই যে ইউর প্রোফাইল লিঙ্ক, হ্যাঁ, ওইটা আপনার যেহেতু পাঠাতে হবে, যার কারণে এটা কি করবে, একটা স্ক্রিনশট নিতে হবে। একটা স্ক্রিনশট নিলাম, ঠিক আছে? তারপরে আবার ব্যাকে যেতে হবে। হ্যাঁ, ব্যাকে যাওয়ার পর তারপরে আপনি ওই উপরের লোগোতে থ্রি ডটে যেতে হবে। এই থ্রি ডটে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচে এসে স্ক্রল করবেন। এখানে পাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট। হেল্প অ্যান্ড সাপোর্টে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর তারপরে এখানে আর একটা অপশন পাবেন, যে রিপোর্ট এ প্রবলেম, ওটাতে ক্লিক করবেন। তারপরে স্ক্রল করে পরে এখানে পাবেন কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপরে এখানে পাবেন ইনক্লুড। ওই ইনক্লুড অপশনে ক্লিক করবেন। এখন আপনার যদি পেজ যদি হয় তো পেজ ক্লিক করতে হবে, আর যদি প্রোফাইল যদি হয় তো প্রোফাইল আপনার ক্লিক করতে হবে। যেহেতু আমি প্রোফাইল দেখাচ্ছি, তাহলে এখানে প্রোফাইলটা আপনি কি করবে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এমন একটা অপশন আসবে, সাবটার আসবে। এই সাবটার মধ্যে উপরে আছে ডেসক্রিপশন, এই যে উপরে ডেসক্রিপশন উল্লেখ করা আছে, এই ডেসক্রিপশনে আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এখানে একটা দরখাস্ত লিখতে হবে, ফেসবুক টিমকে পাঠাতে হবে। আমি এটা নোটপ্যাডে লিখে রাখছি, আর আমি এটা আমার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, আপনারা এখান থেকে কপি করে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? আমি সুন্দরভাবে লিখে রাখছি, ঠিক আছে? তাহলে এখানে আমি কপি পেস্ট করব। কপি পেস্ট করার পর তারপরে এখানে আরেকটা অপশন আছে, যে এখানে স্ক্রিন রেকর্ড, আপনি স্ক্রিন রেকর্ডও পাঠাতে পারবেন, ঠিক আছে? তারপর যেহেতু আমার স্ক্রিন রেকর্ড পাঠাবো না, আমি একটা দরখাস্ত দিব, আর আমি যেটা স্ক্রিনশট নিছি ওইটা প্রোফাইলটা আমি পাঠাবো, ঠিক আছে? তারপর এখানে নিচে দেখেন, নিচে আছে আপলোড ফ্রম ফোন, মানে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর তারপরে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। আপনি যে প্রোফাইলটা স্ক্রিনশট দিয়ে রাখছিলেন সেটা এখানে ক্লিক করবেন। স্ক্রিনশটটা এখানে চলে আসলো, ঠিক আছে? তারপরে উপরে যে কর্নারে, যে এই যে কর্নারে, ওই যে কর্নারে, এই কর্নারে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে সরাসরি চলে যাবে ফেসবুক টিমে চলে যাবে, ঠিক আছে? আপনার 24 ঘন্টার মধ্যে রিপোর্ট আসবে, অথবা 48 ঘন্টা অথবা 72 ঘন্টার মধ্যে আসবেই। এরপরে যদি না আসে, পুনরায় আবার এইভাবে পাঠাবেন। একদিন পরে, 2 দিন পরে আবার পাঠাবেন। এবার 2-3 বার পাঠাবেন, অবশ্যই চলে আসবে। এরপরও যদি কোনো কারণবশত না আসে, তাহলে আপনি জিমেইলে আপনি এই দরখাস্তটা পাঠাবেন, ঠিক আছে? আর জিমেইলে কিভাবে পাঠাতে হয় আমার কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে পুনরায় একটা ভিডিও করে আমি আপনাদেরকে পাঠাবো। যারা ভিডিওটা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনা করি। আর যদি ভিডিওটি আপনাদের উপকার আসে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন।